পাচার হতে যাওয়া নিষিদ্ধ মাদক ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে বিএসএফ এর হাতে আক্রান্ত খোদ পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাপড়া এলাকায়। জানা যাচ্ছে মঙ্গলবার রাতে সীমানগর বাস স্ট্যান্ড থেকে একটি গাড়িতে করে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ কাশি সিরাপ ফেন্সিডিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় চাপড়া থানার পুলিশ। পাচার হতে যাওয়া নিষিদ্ধ ফেন্সিডিল গাড়িটি পুলিশ আটকালে গাড়ির চালক বিএসএফ ক্যাম্পে খবর দেয়। তৎক্ষণাৎ ছুটে আসে বেশ কয়েকজন সাদা পোশাকের বিএসএফ জওয়ান। পুলিশের সাথে শুরু হয় বচসা। পাচার হতে যাওয়া বিপুল পরিমাণ ফেন্সিডিল পুলিশ যখন উদ্ধার করে সেগুলিকে বাজেয়াপ্ত করতে যাওয়ার সময় পুলিশের উপর চড়াও হয় বিএসএফ জওয়ানরা। তাদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয় কমপক্ষে 5 জন পুলিশ সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তারা সকলেই এখন নিকটবর্তী চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নদিয়া পুলিশের উচ্চ আধিকারিক। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়া জেলা পুলিশ। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ বল। সায়ন, আমরা যেমনটা জানি যে বিএসএফ এবং পুলিশ উভয়েরই কাজ সাধারণ মানুষের কাজে আসা, সাধারণ মানুষকে রক্ষা করা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। সেখানে পুলিশ যখন দুর্নীতি রুখতে গেল, উল্টে বিএসএফ এসে সেই কাজে বাধা দিল এবং বিএসএফ এর হাতে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে, অভিযোগ সামনে আসছে। কি জানতে পারছো ঠিক কি ঘটেছিল? দেখো, প্রথমে তোমাকে একটু সংশোধন করবে বিষয়টা হচ্ছে কৃষ্ণনগর থেকে একটি বাসে করে উড়নপুরের দিকে যাচ্ছিল একটি লোক, যে নাকি এই কাক সিরাপের বোতলগুলি নিয়ে যাচ্ছিল একটি দুটি বাক্স করে পেটি করে। সে কিছু সন্দেহবশত সে বিএসএফ ক্যাম্পের সীমানগর এলাকায় সেখানে নামে। সেখানকার স্থানীয় লোকজন কিন্তু সেই বাক্সকে তাদের সন্দেহ হয় কি না পাচ্ছে এত রাত্রেবেলা এখানে। এইপরই কিন্তু তারা কিন্তু বাক্সটিকে খুলে দেখেন এবং লোকটিকে ধরার পর খুলে রেখে দেখেন যে এখানে সেখানে কাক সিরাপের বোতল, নিষিদ্ধ কাক সিরাপ। এরপর খবর দেওয়া হয় চাপড়া থানার পুলিশ এসে সেই মুহূর্তে কিন্তু যে অভিযুক্ত সে কিন্তু পালিয়ে যায় ঘটনাস্থল থেকে এবং সেগুলিকে উদ্ধার করে চাপড়া থানার পুলিশ নিয়ে যায়। সেই মুহূর্তে এসে উপস্থিত হয় বিএসএফ এর কিছু আধিকারিক। যেহেতু তাদের এলাকার মধ্যে এই কাক সিরাপ গুলি ধরা পড়েছে, সেই কারণে বিএসএফ রাও কিন্তু ছুটে আসেন। পাশাপাশি এটা সূত্রে খবর জানা যাচ্ছে বিএসএফ দের কাছে এরকম একটা অভিযোগ ছিল, তাদের কাছে একটা খবর ছিল যে এরকম কোনো ধরনের কাঠ সিরাপের বোতল এই রাস্তাতে পাচার হচ্ছে, এরকম ধরনের একটা খবর ছিল। সেই মোতাবেক তারা কিন্তু সেরকম যেভাবে প্রস্তুতি ছিলেন। কিন্তু ঘটনাপ্রসূত পুলিশ যেখানে সেই ফেন্সিডিল গুলি উদ্ধার করার পর বিএসএফ রা পরবর্তীকালে এসে সেই পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে যায় ফেন্সিডিল বোতল। যেখানে গন্ডগোল হয় বিএসএফ দের সাথে পুলিশের একটি মাত্র ভুল বোঝাবুঝির কারণে। সেখানে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে যদিও পুলিশি এবং বিএসএফ দের উচ্চস্তর পদাধিকারীদের মাধ্যমে কিন্তু বিষয়টি সমস্যার সমাধান হয় এবং ঘটনার সূত্রপাত যে তাকে কিন্তু এখনো পর্যন্ত ধরা যায়নি এমনটা সূত্রে খবর। তবে পুরো ফেন্সিডিল বোতলগুলি পুলিশ হেফাজতে রয়েছে বলে সূত্রে খবর। ধন্যবাদ সায়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানলাম যে নদিয়ায় বিএসএফ এর সাথে পুলিশের বচসা হয়। এখন এই মুহূর্তে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায় এবং সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে নদিয়া জেলা পুলিশ। Mm-hmm.